কমছেই না জ্বালানি তেলের সংকট, বাড়ছে ভোগান্তি। তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না অনেকে। ডিপো থেকে পাম্পে তেল আসার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। পাম্প মালিকদের দাবি, ভোক্তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল কেনায় বাড়তি চাহিদা সামাল দিতে হচ্ছে। অন্যদিকে ভোক্তারা বলছেন, প্রয়োজনের তুলনায় কম তেল দেওয়ায় বাড়ছে ভোগান্তি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও কাটেনি জ্বালানি তেলের সংকট। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও পাম্পগুলোতে দেখা দিচ্ছে ভিন্ন চিত্র। সরবরাহ না থাকায় অনেক পাম্পই বন্ধ হয়ে পড়েছে। চট্টগ্রামে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, ভোক্তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল কেনায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। খুলনায় ডিপো থেকে পেট্রোল পাম্পে তেল আসতেই কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে ফসল আবাদ। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামি তেল বিক্রি এবং অবৈধ তেল মজুত করায় চাঁদপুরের শহরাস্তিতে ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। রংপুরে তীব্রতর হচ্ছে তেলের সংকট। প্রখর রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপোতে পর্যাপ্ত জ্বালানি থাকলেও চাহিদার তুলনায় কম তেল দেওয়া হচ্ছে, যা দিয়ে দিনে শুধু 6 ঘন্টা তেল বিক্রি করতে পারছেন তারা। কিন্তু এইভাবে কষ্ট করে তেল নেবো, একবেলা আবার চাকরি করবো, অনেক কষ্ট হয়। কারণ আমরা তো মার্কেটে কাজ করা অবস্থায় তো আমাদের এভাবে সম্ভব না আসলে তেল নেওয়া। এটা তো সকাল 9টা থেকে শুরু করতো, এত রোদের মধ্যে থাকা লাগতো না, বা রাত 10টা থেকে দিত, অফিস শেষ করে আবার যাওয়ার সময় তেলটা নিয়ে যাইতে পারতো। লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে লিটার প্রতি 100 থেকে 150 টাকা বেশিতে বিক্রির অভিযোগ উঠেছে যশোরের কয়েকটি ফিলিং স্টেশনে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় পটুয়াখালী 8টি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থবির হয়ে পড়েছে পরিবহন খাত, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষিকাজেও। চরম ভোগান্তিতে পড়েছেন চালক, মালিক সহ সাধারণ কৃষক। পেট্রোল পাম্পে ঢুকলে আমাকে ওই 50টা চাইলে দেয় 10 টাকা 20 টাকা। জামালপুরের বক্সিগঞ্জে রোদ গরম উপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছেন ভোক্তারা। লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। আমাকে তো গাড়ি চালাই খাইতে, আমাকে কিস্তি বিস্তি আছে। এদিকে কুড়িগ্রামে তেল নিতে দেখাতে হচ্ছে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স। ভোক্তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম তেল দেওয়ায় ভোগান্তি বাড়ছে তাদের। সাকিব আল হাসান, RTV।